বিএনপি চাইলেই এখন নতুন করে এক ধরনের কার্ডের ঘোষণা দিতে পারে। নাম হইতে পারে তার জীবন সুরক্ষা কার্ড। বিএনপি এমনিতেই নানান ধরনের কার্ড বিলি করতেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফুল কার্ড থেকে শুরু করে নানান ধরনের কার্ড। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে মনে হইতেছে এই ধরনের জীবন সুরক্ষা কার্ড অনেক বেশি চলবে। এই জীবন সুরক্ষা কার্ডের সুবিধা হইতে পারে পুলিশের সামনে আপনার এই মপ করে কেউ মাইরা ফেলবো না। দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে মনে হইতেছে এই ধরনের কার্ড নিতে বাউল, মাজারের পীর, মাইনরিটি সহ বিভিন্ন এই যে এলজিবিটি থেকে শুরু করে নানান ধরনের নানান তরিকার মানুষজন লাইন ধরবো। পেট্রোল পাম্পের লাইনে চাইতো এই লাইনটা অনেক বড় হইতে পারে। চাঁদাবাজ থেকে শুরু করে তৌহিদি জনতার মবের হুমকি পাওয়ার মানুষের তো হচ্ছে অভাব নাই বর্তমানে। আর এই কার্ড ঘোষণা করলে যে পজিটিভ ভাইব আসবো, তাতে আপনারা তারেক জিয়ারে ফাদার অফ হিউম্যানিটি ঘোষণা দিতে পারবেন। গত 2 দিনের ঘটনাগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন যে মাজার আর মসজিদ মিলায় 2টা খুন হইল। একটা হলো কুষ্টিয়ায় আর একটা হলো সিলেটে। গতকালকে কুষ্টিয়ায় এক পীররে মারলো ধর্মীয় অবমাননার অভিযোগ আইনা। তার আগের দিন শুক্রবার সিলেটে মসজিদের নাম রাখা নিয়ে মারামারিতে একজন মরল। আবার ওই শুক্রবার সন্ধ্যায় শাহবাগে এলজিবিকিটিউ ও সমকামী অভিযোগ দিয়া কয়েকজনের হত্যা চেষ্টার ঘটনা ঘটছে। এইসব ঘটনা একটু খুললেই দেখবেন এই মব আসলে কোনো সাধারণ জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এসব কিছুই না। কুষ্টিয়ার এই পীররে হত্যা করার জন্য আগের দিন রাত থেকে অন্তত 7টা আইডি দিয়ে সমানে পুরাতন ভিডিও ছড়ানো হয়েছিল, যার নেতৃত্বে এক রাজনৈতিক নেতার পাওয়া যায়। আবার শাহবাগে যে মব সমকামীদের উপর হামলা করলো, তার ব্যানারেও কিন্তু দেখা যায় আজাদী আন্দোলনের নামে হাদিভক্ত এক রাজনৈতিক গোষ্ঠীরে, যারা হাদি চত্বরের পবিত্রতা রক্ষার জন্য আগের দিনই এই মব করার ঘোষণা দিছিল। তো এই শাহবাগে যখন মব কইরা সমকামী এলজিবিটি অভিযোগে কয়েকজন মানুষকে খুন করার চেষ্টা হইতেছিল, তখন পুলিশও কিন্তু পাশে থেকে দাঁড়াইছিল। আবার পরের দিন যখন কুষ্টিয়ায় এক পীররে খুন করা হয়, সেইখানেও পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে। আরেকটা তামাশা হইতেছে যে আবুল সরকার বিএনপির পক্ষে ভোট চাওয়ায় তার পুরাতন ভিডিও আইনা জামাতিরা তার এই ধর্ম অবমাননার অভিযোগ দিয়া গ্রেপ্তার করাইছিল নির্বাচনের আগে। সেই আবুল সরকার মুক্তি পাইছিল, কিন্তু সে আবুল সরকার বিএনপির পক্ষে ভোট চাইছিল এই কারণে যে বিএনপি আসলে তাদের উপর কোনো হামলা হইব না। সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থার শীর্ষ প্রতীকে আমি আপনাদের কাছে দোয়া চাই। কিন্তু না, বিএনপির আমলেই এই বাউলদের উপর হামলার ঘটনা ঘটছে। সিলেটের ইব্রাহিম শাহের মাজারে 100 বছর ধরে যে বাউলরা গান বাজনা করতো, এই বিএনপির আমলেই সেইখানে হামলা হয়ে অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। আবার চাঁদপুরের ল্যাংটাসার মাজারের রোজ বন্ধ করাইলো কারা? বন্ধ করাইলো জমিয়তে উলামা ইসলাম, যারা বিএনপির পক্ষেও ভোট চাইছিল। তো এইখানে ক্লিয়ার যে মবের হাত থেকে রক্ষা পাইতে বিএনপির পক্ষে যে ভোট চাইলো বাউলরা, পীরেরা, তারা এখন মার খাইতেছে। আর যে তৌহিদি জনতার অংশটা বিএনপির পক্ষে ভোট চাইলো, তারা এখন মব করতেছে বিনা বাধায়। এইটাই বলে দিতেছে যে আসলে বিএনপির প্রায়োরিটি আসলে কী। আবার অন্যদিকে এখন সংসদের কথিত বিরোধী দল এইসব ঘটনায় বিরোধিতার ভান করতেছে, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন শতাধিক মাজার, দরগা ভাঙচুর করা হইল, ডজনখানেক লোকরে এভাবে মব করে খুন করা হইল, তখন এই মবরে এরা বিক্ষুব্ধ জনতার মব বলে ছাড় দিছিল, আর মব বলতে চাই নাই। ক্ষমতায় থাকায় তখন তারা এসব এড়াই গেছিল। আর এখন যেহেতু এরা ক্ষমতায় নাই, এখন আবার এরা সেগুলোর বিরোধিতার ভান করতেছে। যখন মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি চলতেছে, তখন এরা শুধুমাত্র বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতেছে, আপনার আমার জীবনের নিরাপত্তার জন্য না। এগুলাই হইতে থাকা করা ডানপন্থীদের আসল চরিত্র। ইন্টারিমের সময় যখন বাংলার এইসব মববাজের বিরোধিতা করছিল, তখন এই ভামতেদেরকে বলছিল বিএনপির দালাল। আর এখন যখন বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে এই ধরনের মব হইতেছে, তখন বা আমরা এগুলোর বিরোধিতা করায় এখন বলতেছে যে জামাতি দালাল। ফলে সবকিছু যখন এই রাজনৈতিক কার্ডেরই খেলা, তখন বিএনপি একটা সুরক্ষা কার্ড চালু করলেই পারে।